বন্ধুরা, আজকে আমি বাড়িতে বানাবো খাসির মাংস, আর সেটা বানাবো হচ্ছে মটন কারি। আর তার জন্য আমি হাজি মিট শপ থেকে, যেটা দমদমের একদম জিটিআরই, আমি নিয়ে চলে এসেছি 800 গ্রাম মতো রেওয়াজি খাসি। যদিও এটা রেওয়াজি, কিন্তু বেশি কিন্তু নেই হচ্ছে চর্বি। দেখুন, আমি কিন্তু আলগা একটু চর্বি নিয়ে চলে এসেছি, বাদ বাকি কিন্তু চর্বি ছাড়াই মোটামুটি। আর এটাকে রান্না করার জন্য আমি প্রথমে ম্যারিনেট করে নেবো মাংসটাকে। তার জন্য মিস্টার রিয়ালিটি লাভার্সে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানাবো মটন কারি। প্রথমে এই মাংসটাকে আমি ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করার জন্য ইউজ করব হচ্ছে কাঁচা হলুদ, কাশ্মীরি মির্চ, টক দই, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো মিক্স, আর কিছুটা কাঁচা সরষের তেল। এবার দেখুন আমি কিভাবে মাংসটাকে ম্যারিনেট করব। মাংসটাকে ম্যারিনেট করার জন্য নিয়ে নেব প্রথমেই হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়ে নেবেন। এরপরে নিয়ে নেব হচ্ছে জিরে এবং ধনে গুঁড়ো মিক্স। এটাও পরিমাণ মতো নিয়ে নেবেন, যতটা মাংস ততটা ইউজ করবেন। এরপরে নিয়ে নেব হচ্ছে কাশ্মীরি মির্চ, এটাও পরিমাণ মতো। এরপরে ইউজ করব হচ্ছে টক দই। মাংস অনুযায়ী আপনারা ইউজ করবেন টক দই, যতটা মাংস ততটুকু টক দই। টক দই দিলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর খেতে হয়। এর উপরে দিয়ে দেবো একটু হচ্ছে কাঁচা সরষের তেল, যাতে ম্যারিনেটিংটা খুব ভালো হয় এবং মাংসর গায়ে গায়ে মশলাটা ধরে থাকে। তার জন্য কিন্তু কাঁচা তেলটা ইউজ করা হয়। ব্যাস, হয়ে গেছে আমার সব দেওয়া। এবার কিন্তু আমি এটাকে ভালো করে মেখে ফেলবো। দেখুন কিভাবে মাখছি। এতে কিন্তু কোনো ধরনের আমি নুন ইউজ করব না, তার কারণ হচ্ছে নুন দিলে কিন্তু জল ছেড়ে দেবে, তাই কিন্তু রান্নার সময় নুন ইউজ করব। আমার কিন্তু মাখানোটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখুন এবার কিন্তু রংটাও কিন্তু অসাধারণ এসছে। দেখুন, এটাকে কিন্তু এবার আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, যাতে কিন্তু মাংসটা সফট হয়ে যায়। মাংসটা ফ্রিজ করার আগে কিন্তু ঢাকনা দিতে ভুলবেন না। ঢাকনা দিলে কিন্তু ফ্রিজে কোনো গন্ধটা ছড়াবে না। তাই আমি ঢাকনা দিয়ে এবার ফ্রিজের মধ্যে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আমি কিন্তু ফ্রিজের মধ্যে আধ ঘন্টার জন্য ঢুকিয়ে দিলাম মাংসটা। খাসির মাংস মানে মটন কারি রান্না করার জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো পেঁয়াজ, বড় মাপের, যেগুলোকে অলরেডি আমি কেটে রেখেছি। আর নিয়ে নেব হচ্ছে আদা রসুনের পেস্ট। তার সঙ্গে নিয়ে নিয়েছি 2টো ছোট মাপের টমেটো, যেগুলোকে আমি বীজ ফেলে দিয়েছি এবং ধুয়ে রেখেছি। আর 3-4টে কাঁচা লঙ্কা। আর তার সঙ্গে নিয়েছি বড় মাপের 3টে আলু, যেগুলোকে কিন্তু কেটে রেখেছি। আর আমরা বাঙালি, তাই কিন্তু আলু ছাড়া আমরা মাংস পছন্দ করি না। মটন কারি রান্না করার জন্য আমি একটি বড় কড়াইয়ে প্রথমেই সর্ষের তেল নিয়ে নেব। ফরচুন সর্ষের তেল আমি এখানে ইউজ করছি। পরিমাণ মতো সর্ষের তেল আমি নিয়ে নেব। তেল গরম হয়ে এলে প্রথমেই কিন্তু আমি যে আলুগুলোকে কেটে রেখেছিলাম, প্রথমে লাল লাল করে সেটা আমি ভেজে নেব। তেল এবার গরম হয়ে এসছে, এবার কিন্তু কেটে রাখা আলুগুলোকে আমি ফেলে দেব ভাজার জন্য। এগুলোকে কিন্তু আমি লাল লাল করে আগে ভেজে নেব প্রথমে। দেখুন আলুগুলো এবার লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি আলুগুলোকে তুলে নেব কড়াই থেকে। এবার কিন্তু আমি খাসির মাংস রান্না করা শুরু করব। আর যে তেলটাতে আমি আলু ভেজেছিলাম সেই তেলটাতেই আমি রান্না করব। দেখুন তেলটাতে এবার প্রথমে আমি দিয়ে দেবো 2টো ছোট মাপের তেজপাতা আর অল্প একটু চিনি। এবার কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা পেঁয়াজটা তেলের মধ্যে। পেঁয়াজটাকে কিন্তু আপনাদেরকে লাল লাল করে ভেজে ফেলতে হবে, একদম গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। পেঁয়াজ ভাজার সময় কিন্তু অল্প একটু লবণ আপনারা ইউজ করে নেবেন, তাতে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়।
আমি কিন্তু তাই অল্প একটু লবণ ইউজ করে নিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ বা গলে যায়। এখন কিন্তু এটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার নিয়ে আসবো ভেজে। এবার আমি ফ্রিজে রাখা খাসির মাংসটা মানে ম্যারিনেট করা মটনটা বের করে নেব। এটা কিন্তু আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টা আমি আপনাদেরকে এবার দেখাবো খাসির মাংসটা খুলে। দেখুন মশলা কিন্তু সব গায়ে গায়ে লেগে গেছে আধ ঘন্টার মধ্যে। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাকে চিড়ে রাখা লঙ্কাগুলো ফেলে দিতে হবে, যাতে লঙ্কাগুলোও কিন্তু ভালোভাবে ভাজা হয়। পেঁয়াজ কিন্তু আমার এবার গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, তাই কিন্তু আমি এবার ম্যারিনেট করা মটনটা পুরো করে ফেলে দিয়ে কষাতে থাকবো। এবার কিন্তু এটাকে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। এইভাবে আপনাকে কিন্তু অনেকক্ষণ কষাতে থাকতে হবে। আর এর মধ্যে কিন্তু ওই কেটে রাখা টমেটোগুলো আপনি দিয়ে দিতে পারেন। এখন আমি কিন্তু দিয়ে দিলাম। মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিন এবং ফ্লেমটাকে লো ফ্লেমে রাখবেন। যতক্ষণ না মাংসটা জল ছাড়ে ততক্ষণ কিন্তু ঢাকা রেখে দেবেন। ঢাকা খুলে দেখবো জল ছেড়েছে কিনা। দেখুন ভেতর কিন্তু অল্প অল্প জল ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে কষাতে থাকবো যতক্ষণ না ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়োর গন্ধ মরে যায়। এবার কষানো হয়ে গেছে অনেকক্ষণ। এবার কিন্তু আপনাকে দিয়ে ফেলতে হবে আদা রসুনের পেস্ট পরিমাণ মতো মাংস অনুযায়ী। এটাকেও কিন্তু ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা মরে যায়। দেখুন এবার কিন্তু মাংস কালারও ছাড়তে শুরু করেছে। মাংস কিন্তু অসাধারণ একটা কালার এসছে এবং গন্ধও ছড়িয়ে গেছে। এবার আপনাকে দিয়ে ফেলতে হবে পরিমাণ মতো লবণ, যাতে মাংসের ভিতরে কষানোর সময় লবণগুলো পুরো ঢুকে যায়। আর আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কিন্তু পেঁয়াজ কষানোর সময়ও অল্প লবণ ইউজ করেছিলেন। মটন আমার প্রায় কষা কমপ্লিট। তার কারণ দেখুন মটন থেকে কিন্তু এবার তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আমি এর মধ্যে ফেলে দেবো ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলোকেও মটনের সঙ্গে ভালোভাবে আরেকটু কষিয়ে নেবো, যাতে আলুগুলোর মধ্যেও মশলা লেগে যায়। আলু আর মাংস একসঙ্গে আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আপনাদেরকে পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে। আপনারা যদি গ্রেভি বেশি চান তাহলে কিন্তু জলটা একটু পরিমাণ মতো বেশি দিতে হবে, আর যদি আপনারা কষা খেতে চান তাহলে কিন্তু জল কম দেবেন। আর আমি যেহেতু কারি বানাচ্ছি তাই কিন্তু জলটা আমি একটু বেশি দেবো। আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি এটাকে একটু নেড়ে দেবো, যাতে ভেতর দিকে না লেগে যায় আর পুরো জলটা যেন চারিদিকে ছড়িয়ে যায়। এবার কিন্তু আমি এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। আর ফুটতে দেওয়ার জন্য কিন্তু আপনাকে ঢাকতে অবশ্যই ভুললে চলবে না, তাই আমি ঢেকে দিলাম। এবার কিন্তু ঢাকনা খুলে দেখবো যে মাংসটা ফুটে এসছে কিনা। দেখুন মাংসটা কিন্তু ভালোভাবে ফুটে এসছে। এবার কিন্তু আমি মাংসটাকে প্রেসার কুকার মধ্যে তুলে নিয়ে 4টে সিটি দেবো। শুধু মাংসটাকে আমি এখান থেকে তুলে নেবো আলাদা করে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি 4টে সিটি দেবো, যাতে মাংসটা আরো ভালোভাবে খাওয়ার জন্য সেদ্ধ হয়ে যায়। আপনারাও কিন্তু এটাই করবেন, যাতে মাংসটা কিন্তু ভালোভাবে খেতে পারে। দেখুন আমি শুধু মাংস আর একটু ঝোল নিয়ে মাংসটা তুলে নেবো এখান থেকে। আমি অল্প একটু মাংস অলরেডি তুলে নিয়েছি। এর মধ্যে কিন্তু এবার কিন্তু আমি প্রেসার কুকারের মধ্যে এই গোটা গরম মশলাগুলো এখানে দিয়ে দেবো, যেমন এলাচ, দারচিনি আর লবঙ্গ। এইভাবে আপনি করে দেখলে কিন্তু দেখবেন খাসির মাংসটা যখন আপনি প্রেসার কুকার থেকে খুলবেন, এই গরম মশলার গন্ধে মানে মাংসটা একদম অরিজিনালি খাসির টেস্ট আসে। এইভাবে আপনারা কিন্তু বাড়িতে করে একবার অবশ্যই ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও এই খাসির মাংস রান্নাটা ভালো লাগবে।
এরপর কিন্তু আমি সব মাংসগুলোকে এবার তুলে নেব এখান থেকে এবং প্রেসার কুকারের মধ্যে সব দিয়ে দেবো। কিন্তু প্রেসার কুকারে মাংসটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তার সঙ্গে আমি নিয়ে ফেলেছি কিন্তু অনেকটা গ্রেভি। আর বাদ বাকি যে গ্রেভিটা আছে সেটা কিন্তু আলুটা সেদ্ধ করার জন্য আমি এখন লো ফ্লেমের আছে ঢেকে রেখে দেবো ঢাকা না দিয়ে। খাসির মাংস রান্না করার জন্য আপনাদেরকে কিন্তু দিয়ে দিতে হবে প্রেসার কুকারে 4টে সিটি, তাতে কিন্তু আপনার সেদ্ধটা ভালো হবে এবং কিছুক্ষণ ভেপারে রেখে দেবেন, তারপরে কিন্তু ঢাকনা খুলবেন। আর এর বেশি সিটি দিলে কিন্তু বেশি গলে যেতে পারে মাংস। আর অন্যদিকে কিন্তু আমি কড়াইয়ে আলুটাকে ভালোভাবে গ্রেভিতে সেদ্ধ করে নিচ্ছি লো ফ্লেমে। কিছুক্ষণ লো ফ্লেম রাখার পরে কিন্তু এটাকে আমি বন্ধ করে দিলাম। দেখবেন ওই গরমেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে কড়াইয়ে। প্রেসার কুকার খোলার পরে কিন্তু কেমন কালারটা এসছে, আমার কিন্তু মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি এটাকে পুরো কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। বন্ধুরা, আমার লাল লাল ঝালঝাল মটন কারি রান্না কমপ্লিট। এবার কিন্তু রান্নার শেষে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিলে কিন্তু রান্নার ফ্লেভারটা খুব ভালো আসে। দেখুন মাংসের রংটা কেমন এসছে, লাল লাল ঝালঝাল মাটন কারি। দেখুন।